হ্যালো, ইটস শাকিব। আজকে আমরা কণিক নিয়ে আলোচনা করব। ম্যাথের সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 আর কণিকের আজকে আমরা প্রথম পার্ট যেটা হচ্ছে প্যারাবোলা নিয়ে আলোচনা করব। যদিও এখানে কোনো একেবারে ফান্ডামেন্টাল বা বেসিক কোনো আলোচনা হবে না, জাস্ট ফিগার থেকে আমরা একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। সো কেউ যদি একেবারেই বেসিক বা কিছুই জানে না, তাদের জন্য এই ভিডিওটা একটু টাফ হবে, বাট ওভারঅল একটা আইডিয়া পাওয়া যাবে। আর এইখান থেকে এই পার্টটুক শেষ হলে আমরা ডাইরেক্ট ম্যাথ চলে যাব। সো এইখানে যে ফিগারটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা প্যারাবোলার ফিগার, এবং এই ফিগারটার যে জেনারেল ইকুয়েশন সেটা হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax, এবং আরো একটা ইকুয়েশন আছে যেটাকে আমরা x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay দ্বারাও এক্সপ্রেস করতে পারি। সাধারণত আমাদের মধ্যে একটা কনফিউশন হয় যে কোনটার কখন y স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ax এর ফিগারটা কেমন হয় আর x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay এর ফিগারটা কেমন হয়। সো এইটার জন্য বেসিক্যালি আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, যেটা অলরেডি আমরা জানি, যেটা হলো একটা হলো স্ট্রেট লাইনের ইকুয়েশন আর একটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখি, স্ট্রেট লাইনের ইকুয়েশন কিন্তু এরকম হয় y ইজ ইকুয়ালস টু mx প্লাস c। তো আমরা যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখি, আমরা একটা জিনিস দেখবো যে স্ট্রেট লাইনের ইকুয়েশনে x এর পাওয়ারও 1 থাকে এবং y এর পাওয়ারও 1 থাকে। বাট একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি y ইজ ইকুয়ালস টু x স্কয়ার আমরা লিখি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে যে কোনো একটা ভেরিয়েবলের পাওয়ার অলওয়েজ 2 থাকবে এবং আরেকটা ভেরিয়েবলের পাওয়ার অলওয়েজ 1 থাকবে। সো আমরা যদি এখন এই প্যারাবোলার ফিগারটাকে দেখি, এবং এইখান থেকে যখন প্যারাবোলাটা এক্সটেন্ড করব, যদি আমরা আরো এদিকে এক্সটেন্ড করে ফেলাই, তাহলে আমরা দেখব যে এদিকে এইখান থেকে যখন সোজা যাওয়া শুরু করে তখন ও কিছুটা স্ট্রেট লাইনের মতো হয়ে যায়। মানে আমি যদি এখান থেকে এইটুক সেগমেন্টকে নিয়ে নিই, যদি আমরা শুধুমাত্র এইটুকু একটা সেগমেন্টকে নিই, এই সেগমেন্টও একটা স্ট্রেট লাইনের মতো কাজ করে। তো অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে যে এই স্ট্রেট লাইনটা বা এই যে কাটার পরে যে স্ট্রেট লাইনটা পাইছে, এই স্ট্রেট লাইনটা যার যে এক্সিসের প্যারালাল থাকবে সেই এক্সিসের পাওয়ার অলওয়েজ 1 হইবে। যেহেতু এই সেগমেন্টটা একটা স্ট্রেট লাইনের মতো কাজ করতে আছে বা একটা স্ট্রেট লাইনের মতো দেখাইতে আছে, এবং এই স্ট্রেট লাইনটা এক্স এক্সিসের প্যারালালে আছে, তার জন্য এইখানেও এক্স এর পাওয়ার 1 হইবে, কারণ কি একটা স্ট্রেট লাইনে অলওয়েজ ভেরিয়েবলের পাওয়ার 1 হয়। আবার যদি আমরা এইটুকের কথা দেখি, যে এইখানে যে কার্ভ যে লাইনটা হয়েছে সেটা ওয়াই এক্সিস কে সাপেক্ষে করে বা ওয়াই এক্সিস এর রেসপেক্টে কার্ভটা হয়েছে। তার জন্য আমরা এইখানে যদি ওয়াই এক্সিস এর রেসপেক্টে হয়েছে, তার জন্য আমরা ওয়াই এর পাওয়ারটা 2 ধরতে আছি। সো আমরা এখন এই প্যারাবোলার এই জেনারেল ইকুয়েশনে আমরা দেখতে পাইতেছি যে এখানে দুইটা ভেরিয়েবল আছে, দ্যাট ইজ ওয়াই এন্ড এক্স, একটা নাম্বার আছে 4 এবং একটা কনস্ট্যান্ট টার্ম আছে দ্যাট ইজ a। সো এই এটারই এই পুরো ফিগারে কি সিগনিফিকেন্স আছে আমরা সেটা দেখব। সো আমরা এই যে পয়েন্টটা, এটাকে আমরা আপাতত অরিজিন ধরতে পারি, বাট যে কোনো পয়েন্ট হইতে পারে, বাট সহজ করার জন্য এটাকে অ্যাকচুয়ালি অরিজিন ধরে নিতে আছে, দ্যাট ইজ 0 0। সো আমরা এই অরিজিন থেকে যদি এ ডিস্টেন্স সামনে আগে, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ ডিস্টেন্স, মানে এতটুকু দূরত্ব হচ্ছে এ। সো এই এ, আর যেহেতু এটা এক্স এক্সিস, তাহলে অবশ্যই এক্স এক্সিসে ওয়াই এর মান 0 হবে। সো ওয়াই এর মান যেহেতু 0 আর এটা যেহেতু এ দূরত্ব, তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এ এবং 0। এন্ড এই যে পয়েন্টটা যার কোঅর্ডিনেট এ 0 হইতেছে, এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস। আমরা ফোকাস লিখে দিই। এগেন যেহেতু আমরা পজিটিভ সাইডে এ ডিস্টেন্স গেছি, আমরা আবার নেগেটিভ সাইডেও এ ডিস্টেন্স যাইতে পারবো। মানে আমরা যদি এইখান থেকে এতখানি এ ডিস্টেন্স আসি, মানে এইটুক ডিস্টেন্স হইলো এ, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের আমরা কোঅর্ডিনেট পাবো। যেহেতু এটা এক্স এর নেগেটিভ সাইডে আছে, তার জন্য এইটার কোঅর্ডিনেট হবে -a এন্ড 0। এই যে স্ট্রেট লাইনটা যেখানে আমরা -a দূরত্বে বা a দূরত্বে লেফট সাইডে যে স্ট্রেট লাইনটা পাইতেছি, এটা কিন্তু অবশ্যই পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। এই পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনটাকে ডাইরেক্ট্রিক্স বলে। আর এই যে লাইনটা, এটা বেসিক্যালি এটা কোনো নেমিং করা না, এটাকে এমনি আমরা বলতে পারি যে পারপেন্ডিকুলার ওভার এক্সিস পাসিং থ্রু দ্য ভার্টেক্স।
আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পারি যেহেতু এইটা কি অ্যাক্সিস, এইটা হচ্ছে পুরো প্যারাবোলার অ্যাক্সিস, মানে এই যে লাইনটা, এটা পুরো লাইনটা হচ্ছে এই প্যারাবোলার অ্যাক্সিস। এই এই অ্যাক্সিসটা যেহেতু এক্স অ্যাক্সিস, আর তাহলে এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হলো y is equals to 0. তাই যদি এরকম আসে যে what is the equation of the axis, the equation of the axis is y is equals to 0. Similarly এই যে পারপেন্ডিকুলার লাইনটা যেহেতু এটা 0 0 দিয়ে যাইতেছে, তার মানে এটা হলো কি অ্যাকচুয়ালি y অ্যাক্সিস। তো যদি বলে এইটার ইকুয়েশন বের করতে, এইটার ইকুয়েশন হলো যেহেতু এইটা হলো y অ্যাক্সিস, সো এর ইকুয়েশন হলো x is equals to 0. Again এই যে লাইনটা যেটা কিনা অরিজিন থেকে a ইউনিট দূরত্বে আছে নেগেটিভ সাইড অফ y অ্যাক্সিস, বা নেগেটিভ লেফট পার্ট অফ y অ্যাক্সিস, তাহলে এইটা যেহেতু প্যারালাল টু y অ্যাক্সিস, তাই এইটার ইকুয়েশন হবে x is equals to minus a. এটা মনে রাখার যেটা মানে আমি ফলো করতাম যে অ্যাক্সিসে বের করতে এসো তার উল্টাটা is equals to 0 ধরলেই হয়ে যায়। মানে যদি আমরা y অ্যাক্সিস এর ইকুয়েশন বের করতে এসে তাহলে x is equals to 0 হবে, আর এটা যদি প্যারালাল টু y অ্যাক্সিস তাই x is equals to, আর এই যে পয়েন্ট থেকে যাইতে আছে সেই পয়েন্টটা জাস্ট বসাই দেবা, যেহেতু এখানে x এর কোঅর্ডিনেট মাইনাস a তাই x is equals to minus a. সিমিলারলি এটা যেহেতু x অ্যাক্সিস তাই y is equals to 0 হবে। ওকে, সো এখন আমরা এই যে ফোকাস থেকে চাইলে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারি, উপরের দিকে একটা এন্ড নিচের দিকে একটা। এই যে পারপেন্ডিকুলার that passes through the focus of a parabola is called latus rectum. তার মানে এইটাকে অ্যাকচুয়ালি বলে হইলো latus rectum. এই যে latus rectum এর মানে এতখানি যে ডিসটেন্স, এইখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা হইতেছে 4a. Length of latus rectum is equals to 4a. So যেহেতু এটা এতখানি 4a আর এটা যেহেতু এক্সিস এটাকে ইকুয়ালি ডিভাইড করে দিয়েছে, তার মানে এইখান থেকে এইটুকে ডিসটেন্স হইল 2a, আবার এইখান থেকে এইটুকে ডিসটেন্স হইল 2a। এখন দেখা যাইতেছে যে এই ল্যাটাস রেক্টামটা এই প্যারাবোলাকে দুইটা জায়গায় ইন্টারসেক্ট করছে, একটা হলো এই পয়েন্টে, একটা হচ্ছে এই পয়েন্টে। সো এই পয়েন্টের কোঅর্ডিনেট হইবে a 2a, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট হইবে a minus 2a, কারণ আমরা y এর ভ্যালু 2a পাইছি, যেটা y এর ভ্যালু, আর যেহেতু এটা নিচের দিকে তাই -2a, আর যেহেতু এটা উপরের দিকে তাই +2a, আর যেহেতু অলরেডি ডান সাইডেই আছে তো এই পাশেও a হবে এই পাশেও a হবে। আচ্ছা, এখন যদি বলে যে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ ল্যাটাস রেক্টাম, সিমিলারলি দেখো ল্যাটাস রেক্টামটা কিন্তু y অ্যাক্সিস এর প্যারালাল আছে, তো যেহেতু y অ্যাক্সিস এর প্যারালাল তাই y থাকবে না, x থাকবে। x is equals to কত, এইখানে যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটা হচ্ছে a, তাহলে x is equals to a. The equation of latus rectum is always x is equals to. So এখন আমরা দুইটা টপিক আছে মাত্র, যেটা হচ্ছে focal distance and eccentricity. So first focal distance নিয়ে আমরা বলি। Focal distance. So এই focal distance আর physics এর focal distance এক না, physics এর focal distance সেম থাকে অলওয়েজ, বাট এইখানে focal distance প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা আলাদা আলাদা focal distance পাবো। সো আমরা অলরেডি জানি যে আমরা যে ইকুয়েশন, যেটা বেসিক ইকুয়েশন y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax, যে এখানে যে এটা, সো এখানে যদি আমরা ফোকাস নেই a0, ফোকাস নেই a0, এই পয়েন্ট থেকে বা এই ফোকাস থেকে প্যারাবোলার যে কোনো পয়েন্টের ডিসটেন্সকে বলা হয় ফোকাল ডিসটেন্স। অর্থাৎ যদি আমরা এইখানে একটা লাইন আঁকি তাহলে এই যে ডিসটেন্সটুক এইটাকে ফোকাল ডিসটেন্স বলা হয়, আবার এইটাকে যদি আমরা যদি এরকম একটা লাইন আঁকি এইটাকেও ফোকাল লেন্থ বলা হইবে। আমি যদি এইখান থেকে এইটাকে কানেক্ট করি তাহলে এইটাও ফোকাল লেন্থ বলা হবে, এইটাকে যদি এইখানে কানেক্ট করি তারপরেও এইটাকেও ফোকাল লেন্থ বলা হবে। সো ফোকাল লেন্থ ফর আ প্যারাবোলা ইজ অলওয়েজ ভেরিয়েবল, ইটস নট ফিক্সড। আমরা যে কোনো পয়েন্ট নিতে পারি, যে কোনো পয়েন্টের জন্য আমরা এক এক সময় এক একটা ফোকাল লেন্থ পাবো। সো ফোকাল লেন্থের ফর্মুলা হইতেছে ফোকাল লেন্থ ইজ x প্লাস a এই ফিগারের জন্য। সো ফোকাল লেন্থের ফোকাল ডিসটেন্স বা ফোকাল লেন্থ যাই বলা না কেন, এইটার ফর্মুলা হইতেছে x প্লাস a। আচ্ছা, সো
So now eccentricity পুরো একেবারে বাংলা ব্যাখ্যা দেব না। eccentricity is basically যদি আমরা এখানে ফোকাস চিন্তা করতাম, that is A0, এই পয়েন্টটা হলো 0 0, যদি আমরা এই ফোকাস থেকে একটা স্ট্রেট লাইন এইখানে আঁকি যে কোনো জায়গায়, এই পয়েন্টে এনি পয়েন্টে যদি আমরা একটা স্ট্রেট লাইন আঁকি, এইখানে আঁকতেছি স্ট্রেট লাইন আঁকি, সাপোজ এই পয়েন্টটা হইতেছে x, সাপোজ এই পয়েন্টটাকে নাম দিই EXY, স্যার এই পয়েন্টটাকে নাম দিলাম সাপোজ F। এই যে ডিসটেন্স এবং সাপোজ এই পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্স এর পারপেন্ডিকুলার ডিসটেন্স, মানে আমি যদি এই পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্স এর উপরে পারপেন্ডিকুলার রাখি, সাপোজ এইটা হইতে আছে m, সো এইখানে এইটার ডিসটেন্স দ্যাট ইজ আমরা বলতে পারি PF বাই এইটার ডিসটেন্স দ্যাট ইজ PM is equals to E, মানে eccentricity মানে ratio of the distance of focus at any point on parabola by the perpendicular distance between the directrix and that point on the parabola is called eccentricity. And parabolar ক্ষেত্রে eccentricity is always 1. সো আমরা এখান থেকেই বলতে পারি যে যেহেতু eccentricity is equals to 1, তাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখা যাবে যে PF is equals to PM, অর্থাৎ শুধুমাত্র প্যারাবোলার ক্ষেত্রে এই যে ডিসটেন্সটুক আর এই ডিসটেন্সটুক অলওয়েজ ইকুয়াল হবে। সিমিলারলি এই ফিগারের জন্য আমাদের যে জেনারেল ইকুয়েশন x square is equals to 4ay, সো এইটা হচ্ছে আমাদের অরিজিন 0 0। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা 4a বা 4b যদি আমরা বইয়ের মতো করে লিখতে চাই, তাহলে এখানে আমরা 4b দিই, কারণ বইতে রফিকুল ইসলাম স্যারের বইতে b দেওয়া, অন্যান্য বইয়ের ক্ষেত্রে আমার ঠিক আইডিয়া নেই। হ্যাঁ, তো তাহলে আমরা পজিটিভ উপরের দিকে এখানে হইলো, তাহলে এখন যেহেতু ওর এক্সিস হইলো y এক্সিস, তাহলে y এক্সিস এর x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু হচ্ছে b, আবার সিমিলারলি এদিকেও x এর ভ্যালু 0, y হচ্ছে -b, যদি নিচের দিকে x এক্সিস এর নিচে ইকুয়েশন অফ এক্সিস যদি হয়, যদি এটা নিজেই y এক্সিস, সো x is equals to 0, আবার ইকুয়েশন অফ a perpendicular line over axis passing through the origin is যেহেতু এটা নিজেই x axis, so y is equals to 0, আর এইটা যেহেতু ডাইরেক্ট্রিক্স, so ডাইরেক্ট্রিক্স যেহেতু প্যারালাল টু x axis, so অবশ্যই y আসবে, আর যেহেতু এটা পাস করতেছে -b থেকে, তাহলে y is equals to -b। এখানে আমরা যদি এখানে ল্যাটাস স্পেক্ট্রাম আঁকি, তো ল্যাটাস স্পেক্ট্রাম যেহেতু প্যারালাল টু x axis, সো এইটার ইকুয়েশন হইবে y is equals to, আর যেহেতু এই পয়েন্টটা হইতেছে b পয়েন্ট, সো y is equals to b। আর আমরা যদি কোঅর্ডিনেট চিন্তা করি, আমাদের এইখানে উপরটুক হইতেছে b, সো y এর মান হইতেছে b, আর এইটুকের মান হইতেছে 2b, আর এইটুকের মান হইতেছে 2b, সো আমার x এর মান হইতেছে 2b আর y এর মান হইতেছে b। সিমিলারলি এদিকে x এর মান হইতেছে -2b, y এর মান হইতেছে b। যেহেতু এটা বাম সাইডে, x এর মান নেগেটিভ এসে পড়ছে, যেহেতু এটা ডান সাইডে, x এর মান পজিটিভ, আর যেহেতু অলরেডি উপরেই এসে, তাহলে অলওয়েজ y এর মান পজিটিভ এবং পজিটিভ। আচ্ছা, আমরা এতক্ষণ এই পয়েন্টটাকে আমরা 0 ধরে ম্যাথ করতেছিলাম বা 0 ধরে নিচ্ছিলাম, যে এই এখন যদি এই পয়েন্টটা যদি 0 না হয়ে যদি অন্য কোনো পয়েন্ট হয়, সাপোজ এটার কোঅর্ডিনেট, এটা অরিজিন না, এটা অন্য কোনো কোঅর্ডিনেট থাকতে পারে, সাপোজ আলফা বিটা, সেই ক্ষেত্রে ইকুয়েশনটা y² is equals to 4ax হবে না, এটাকে তখন ইকুয়েশনটা হয়ে যাবে y minus beta whole square is equals to 4ax minus alpha। এই যে প্রসেসটা, যে আমরা মাইনাস বিটা করছি, x minus alpha করছি, এইটাকে প্যারালাল শিফটিং বলা হয়। সিমিলার যদি আমরা উল্টাও করতাম, তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের ফিগারটা যদি একেবারে
আগে তো উল্টো হইতো, সেই ক্ষেত্রে এরকম হতো যে x মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4a y মাইনাস বিটা।